নমস্কার, কেমন আছেন সবাই? আজ আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আরেকটি ছুটির দিন, রবিবার। উঠতে খুব দেরি হয়ে গেছে আর বাইরে এখন ঝমঝমিয়ে বৃষ্টি চলছে। ছুটির দিনে ঘরে বসে এরকম বৃষ্টি উপভোগ করতে কার না ভালো লাগে বলুন? কিন্তু ছুটির দিন হলেও আমার আজ খুব কাজের চাপ, তাই এত দেরি করে ঘুম ভাঙায় প্রচণ্ড বিরক্ত লাগছে। তাই সকালে ঘুম থেকে উঠেই আগে ভাতটা বসিয়ে দিলাম। এবার ব্যস্ততা কেন সেই কারণটা বলি। আজ আমার হাজব্যান্ডের এক বন্ধুর ছেলের জন্মদিনে আমাদের সকলের নিমন্ত্রণ আছে, আর সেই জন্মদিনের কেকের অর্ডারও তারা আমাকেই দিয়েছে। আপনারা যারা কেক বানান তারা নিশ্চয়ই জানেন এই সমস্ত কাস্টমাইজড কেকগুলো বানাতে বেশ সময় লাগে, আর আমার এখন তেমন একটা অর্ডার থাকে না বলে হাতও চলে না, তাই 4-5 ঘন্টা তো প্রায় লেগেই যায়। বেকিং করা, তারপরে সেটাকে ঠান্ডা করা, তারপরে ক্রিমটাকে ফ্রিজ থেকে নর্মাল টেম্পারেচারে এনে তার ক্রিম বানিয়ে সেটাকে ডেকোরেট করতে বেশ খানিকটা সময় লাগে। রুহির আবার রবিবার বিকেলে থাকে আঁকার ক্লাস। আঁকার থেকে আস্তে আস্তে প্রায় বেজে যায় 7:30-8টা। তবে আজকে ভেবেছিল ও ক্লাসটা অফ করে দেবে, কিন্তু হঠাৎ গতকালকে আমাদের মনে পড়ে যে আজকে ওর ড্রয়িংয়ের রিটেন এক্সাম আছে। তখন আর কি সিদ্ধান্ত নেওয়া হলো যে কেক নিয়ে আমি আগে ট্রেনে চলে যাব, পরে ওর বাবার সঙ্গে বাইকে করে পৌঁছবে একটু রাত করে। যাই হোক, আজকের কেকটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের। প্রথম যখন বেকিং শিখি তখন প্রায় বাড়িতে আমরা কেক বানিয়ে খেতাম। এখন আর অর্ডার ছাড়া কেকই বানানো হয় না। আজকের অর্ডারটা ছিল 2 পাউন্ডের, কিন্তু ব্যাটার বানিয়েছিলাম 3 পাউন্ডের, যে একটুখানি রেখে দেবো। ওদের জন্য 2.5 পাউন্ড মতন করে দিয়েছি, আর 1/2 পাউন্ড মতন রেখে দিলাম, বাড়ির লোকও খুশি হয়ে যাবে, 2 দিন টিফিনের সাথে দিয়ে দিলেও হবে। একটা কেক মাইক্রো ওভেনে আর একটা কেক গ্যাসে বসিয়ে পাশে রান্না শুরু করে দিলাম। যদিও কালকের তরকারি সব আছে, তাই শুধু শাক ভাজাটুকু করলেই দুপুরে হয়ে যাবে। বেশি ব্যস্ত তাড়াহুড়ো দিনগুলোতে যেন গন্ডগোল আরও বেশি হয়। কেকটা বসিয়েছিলাম 40 মিনিটের জন্য মাইক্রো ওভেনে। 20 মিনিটও হয়নি মাইক্রো ওভেন গেল খারাপ হয়ে। তখন কি নিজেদের কেকটা সরিয়ে গ্যাস ওভেনে বসিয়ে দিলাম এই কেকটা। যাই হোক, এত গন্ডগোলের পরেও কেকটা কিন্তু বেশ ভালো হয়েছে। এবার ক্রিমটা বিট করে নিয়ে লেয়ারের ফিলিংগুলো দিয়ে চলে যাব স্নান করতে। কেকের ক্রাম কোট করে একবার, তারপরে অনেকবারই কেকগুলো সেট করতে হয় ফ্রিজে দিয়ে দিয়ে, আর ঠিক তার ফাঁকে ফাঁকেই আমরা কাজ সেরে নিই। প্রথম স্লাইসের ওপর ক্রিম দিয়ে ভালো করে কাভার করে তারপর দিয়ে দেবো ম্যাঙ্গো ক্রাশ আর আমসত্ত্ব। ম্যাঙ্গো ফ্লেভার বলেই দিচ্ছি এই আমসত্ত্ব। এছাড়া পাকা ফ্রেশ আম দিয়েও করা যায়। অনেক জাতের আম দিয়ে করে দেখেছি, কিন্তু আমসত্ত্বের মতন এত সুন্দর টেস্ট আর কিছুতেই হয় না। এটা বেশ টক মিষ্টি একটা স্বাদের হয়। এর ওপর একটু ক্রাঞ্চি ভাব আনার জন্য দিয়ে দিলাম হোয়াইট চকোলেট। এরপর গোটা কেকটার শেপ দেওয়ার জন্য ক্রাম কোট করে ফ্রিজে সেট করতে দেব। এই কেকের বিজনেস করতে গিয়ে কত নতুন নতুন মানুষের সঙ্গে আলাপ পরিচয় হয়েছে, কত ভালো মন্দ অভিজ্ঞতা হয়েছে। কেউ কেউ কেকে কি কালার হবে সেটা ডিসাইড করতে পারে না, আবার কেউ জন্মদিনে যে জামাটা হবে তার ছবি পাঠিয়ে বলে ঠিক এরকম রং চাই, কিন্তু জামার কালার যে মোবাইলে ভালো এলো না, কি করে বুঝবে? ওই সময় প্রচণ্ড টেনশনে কাজ করলেও পরে কিন্তু ভেবে বেশ আনন্দই লাগে। আর কিছু মানুষ আছেন যারা ফেসবুকে কেকের পোস্ট করলেই মেসেঞ্জারে এসে জিজ্ঞাসা করেন যে কেকটির দাম কত। তাদের জন্য বলে রাখি, কেক এক দেখতে হলেও কিন্তু কেকের দাম সবসময় এক হয় না। কেকের দামটা ফ্লেভার, ওয়েট আর ডিজাইন সব কিছুর উপরেই ডিপেন্ড করে। আজকের কেকে বার্থডে বয়ের এই পছন্দের কার্টুন ক্যারেক্টার ছাড়া আর কোনো ডিমান্ড ছিল না। চলুন, কেক তো রেডি হয়ে গেল। কেকের কাজ করতে করতে শুনতে পাচ্ছি ঘর থেকে প্রচণ্ড হাসির আওয়াজ আসছে। এখনো গিফটটাই প্যাক করেনি তারা। এই ব্যাগটা কদিন আগে অনলাইনে আনিয়ে রেখেছিলাম, কিন্তু রুহির বক্তব্য বাচ্চারা নাকি আজকাল একদম ব্যাগট্যাগ পছন্দ করে না, তাই ও বাবার সাথে পরে গিয়ে আবার ড্রয়িংয়ের কম্বো সেট কিনে এনেছে। আর এই যে আজ ভাবলাম অনুষ্ঠান বাড়ি, তাই আজকে একটা কাঁথা স্টিচের শাড়ি পরে যায়। কাঁথা স্টিচের কাজ আমার প্রচণ্ড ভালো লাগে। শাড়িটার রং কালো, তাই এর সঙ্গে পেয়ার করলাম এই অক্সিডাইজের জুয়েলারি সেটটা। জন্মদিনের অনুষ্ঠানে আমরা সকলে পৌঁছে গেছি, অনেক লোকজন এসছে। এখন কেক কাটা হবে। আনন্দে হৈ হৈ করে একটা সন্ধ্যা কেটে গেল। ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।